যেদিকে চোখ যায় সেখানেই চলে যাব, যেখানে মন চায় সেখানেই রয়ে যাব। হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমার আর আমার কুটুস বুড়ি মানে বুড়ির দিন। তো আমরা উত্তরা সেন্টার চলে যাচ্ছি। এখন আমরা মেট্রোতে আছি আর বুড়ি খুবই এক্সাইটেড আর অনেক বেশি আনন্দে আছে কারণ সে ঘুরতে বের হয়েছে। আজকে আমরা দুজন ইচ্ছা মতো ঘুরবো। তো বুড়ি খুবই হ্যাপি। তো আমরা সুন্দর একটা জায়গায় চলে আসছি। এটা হচ্ছে দিয়াবাড়ি। এখান থেকে আমরা চলে যাবো স্পেশাল একটা গ্রামে, সেটা হচ্ছে গোলাপ গ্রাম। তো এখানে আসার পরে এই যে এই কুটকুটির মতো এইটা তিলের খাজা নাকি কি আমি জানি না। এখান থেকে একটু নিয়ে নিলাম। তো খেতে, খেতে চলে যাচ্ছি গোলাপ গ্রামে। এখানে মেলার মতো মনে হইতেছিল ১ম এ। আর চারদিকে ফুল আর ফুল। তারপরে এই যে স্বর্ণের টুকরাগুলার এখানে চলে আসছি। আসলে আমার কাছে এই আচারগুলো আচার না। এটা হচ্ছে স্বর্ণের টুকরাগুলো। কারণ আমি ৳৫০ র আচার নিয়েছি। লোকটা ৩ বার মেপে আমাকে ৳৫০ র আচার দিয়েছে। মানে আচারের কি দাম! তো ফাইনালি কষ্ট করে সে আমাকে আচারটা দিল। আর আমি আচারটা খেতে, খেতে চলে আসলাম গোলাপ গ্রামে। এসে বুড়ি বলতেছে, "আমি ঝালমুড়ি খাবো।" ও ঝালমুড়ি খাচ্ছে। ওরে মাচানে বসায় আসছি। আর আমি চলে আসছি ছবি তোলার জন্য। বিশ্বাস করেন এই গ্রামের নামটা যে রেখেছে একদম পারফেক্ট রেখেছে। মানে গ্রামের আনাচে-কানাচে কোনো জায়গা খালি নেই। শুধু মানে ফুল চাষ করছে ওরা। মানে ফুলের একদম পুরো গ্রামটাই ফুলের বাগান। তো এজন্য নামটা খুব সুন্দর রেখেছে। অনেক দিনের ইচ্ছাও ছিল যে এখানে আসবো। তো আলহামদুলিল্লাহ চলে আসছি। আর আমি সুন্দর, সুন্দর ছবি তুলতেছিলাম। আমার খুব ভালো লাগতেছিল। একদম সবুজ আর হচ্ছে লালের সমারোহ মানে মনে হইতেছিল যে লাল আর সবুজের মাঝে চলে আসছি। আর ইচ্ছা মতো ভিডিও নিছি আর অনেক এনজয় করেছি। তারপরে বুড়িকে খুঁজতেছিলাম যে বুড়ি কোথায়? ওই যে বুড়ি চলে আসছে। তার ঝালমুড়ি আরেকটু আছে সেটা শেষ করে আসবে। বলতেছে, "আমার তো এখনো ঝালমুড়ি শেষ হয়নি।" পরে দেখি এই যে আসছে, আসার পর আমরা মা-মেয়ে মিলে একদম সুন্দর, সুন্দর ছবি তুলেছি, রিলস বানাইছি আর ও অনেক এনজয় করছে। আবার ভয়ও পাইতেছে যে কাটা। তো অনেক ভালো লাগতেছে। আর ওর ছোট, ছোট হাত দিয়ে আমাকে ভিডিও করে দিচ্ছে। আজকে কিন্তু আমার ভিডিও ম্যান ছিল ও। তো ওর সাথে থাকলে আমার অনেক ভালো লাগে। আর অনেক বেশি এনজয় করেছি। তারপরে একসময় এসে বুড়ি একটু মনে হইতেছিল যে ও একা ফিল করতেছে। কারণ হইছে ওর খেলার সাথী নেই। পরে ওরে এই মাঠে ছেড়ে দিছি যে, "তুমি মাঠে দৌড়াদৌড়ি করো, মজা করো, ভালো লাগবে।" তারপরে এই যে মনের মাধুরী মিশায় সে দৌড়াচ্ছে আর আমার কাছ থেকে একটু পরপর একবার ফুলের তোড়াটা দিচ্ছে, একবার নিচ্ছে এরকমই করতেছে। আবার দৌড়াচ্ছে ইচ্ছামতো। পরে আবার বলতেছে, "আমার তো ক্ষুধা লাগছে, আমি ফুচকা খাবো।" চলে গেলাম ফুচকার এখানে। তো আমরা মাত্র ১ প্লেট নিয়েছি। কারণ আমরা আবার দিয়াবাড়ি গিয়ে হাঁসের মাংস, তারপরে চালের রুটি খাবো সেজন্য। আর ফুচকাটা মোটামুটি ছিল। ও খুব পছন্দ করেছে। ওর জন্য পারফেক্ট ছিল। তারপরে চলে আসলাম দিয়াবাড়ি। এখানে এসে দেখি অনেক মজার, মজার খাবার আছে। তো আমরা আগে থেকেই প্ল্যান করেছিলাম হাঁসের মাংস আর গরুর বট খাবো। সেজন্য ক্র্যাবটা স্কিপ করলাম, নিলাম না। তো এই তো আমরা দুজন মিলে চালের রুটির সাথে আমাদের যার, যার পছন্দের খাবারগুলো খেয়ে নিচ্ছি। খুব মজা ছিল। তারপরে চলে গেলাম ভুট্টার এখানে। সে ভুট্টা খাবে আবার নিজেরটা নিজেই কি সুন্দর করে ছুলতেছে। তো ওর ভুট্টাটা পুড়িয়ে নিয়ে নিলাম। নেওয়ার পরে এই তো আমরা খেতে, খেতে এখন বাসায় চলে যাবো। আজকের দিনটা অ্যামেজিং ছিল। অনেক ভালো দিন কাটাইছি ২ জনে। তো ভালো থাকবেন।